তিশা মেহেন্দি দেয় দিতেছে আমাকে, পারি না কিন্তু দিতে আমি। আমার মেহেন্দি দেওয়ার একদম গুণ নাই। তো এখন ও বলতেছে আম্মু তোমার তো আর দিনের বেলা সময় নাই, তুমি মেহেন্দিটা দিয়ে দাও, দাও আমি একটা ডিজাইন করে দিই। তো আমাকে এই ডিজাইনটা করে দিছে। কেমন হয়েছে ডিজাইনটা? আমার কাছে কিন্তু খুব ভালোই লাগতেছে। এখন কিন্তু রাতে 2টা বাজে আর আমি আমার মেহেন্দি ডিজাইন করতেছি। হ্যাঁ, এখনো আমরা এখান থেকে দেখে দেখে ডিজাইন গুলা করতেছি। আমাদের কিন্তু দুজনের একজনের মেহেন্দি দেওয়ার কোনো ইয়া নাই, ট্যালেন্ট নাই। আর এটা আম্মু বলছে যে এখান থেকে এরকম দিয়ে দাও, এটা আমার ডিজাইন না, আমার শুধু এতটুকু। আমি এখানে আরো ডিজাইন করতে চাইতেছি কিন্তু আমার দিতেছে না করতে। এত সিম্পল ডিজাইন গুলাই তো কত সুন্দর লাগে, আর আম্মু কি ভিজি করার চেষ্টা করতেছে এটাকে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমরা এতক্ষণ ধর অনেক বেজালের ভিতরে দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম, এই জন্য আর অন্য কিছু দেখাইতে পারলাম না। শ্যামাই টামেও খাওয়া হয়ে গেছে, সবাই নামাজেও চলে গেছে। 3জন মানুষের রেডি করতে করতে আমার অবস্থা শেষ। আর এখন আমাদের সোফাটা আর কভার লাগাবো, কালকে সময় পাই নাই একদম, হ্যাঁ তাই আজকে লাগাবো। ওরা আসার আগেই করে ফেলবো, কারণ ওরা আসলে বেজাল শুরু করে। হ্যাঁ, এই যে কাপড়টা নিয়েছিলাম যে, তো এটা আর লাগাই নেই, তখন ভাবছি যে ঈদের সময় একবারই লাগাবো, তো এখন লাগিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা কিন্তু নীল কালারের সোফার কভার নিয়েছি, অনেক ভাল লাগে আমার এটা। আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগে, এই কালারের কখনো কোনো ব্যবহার করিনি। হ্যাঁ, দেখি এবার কেমন লাগে। এটা কিন্তু আরো গাঢ় নীল, কিন্তু সূর্যের আলোর কারণে এটা একটু হালকা নীল। এটা লাগানোর সিস্টেমটা আমার কাছে অনেক ভাল লাগে, একদম সহজ সহজ, কিন্তু এটা লাড়াচাড়া করে তারপর লাগানো লাগে। হ্যাঁ, আমাদের তো সোফাটা একটা চিপার ভিতরে ঢুকাই রাখছি, যে এই জন্য যখন সোফাটা একটু খোলামেলা জায়গায় রাখবো তখন এটা লাগানো খুব সহজ হবে। এখন এখন জায়গা নেই, এই জন্য এইভাবে রাখতে হয়েছে। এই তো সোফার কভারটা অনেক কষ্টে ফিট করলাম, একদম জান বেরোই গেছে সোফার কভারটা ফিট করতে গিয়ে। মানে এত এদিক টানলে ওদিকে সরে যায়, এই অবস্থা এটা। আর এদিকে আম্মু সুন্দর চাদরটাকে বিছিয়ে দিচ্ছে। আম্মু চাদরটা কিন্তু খুব সুন্দর, কালকে বিছাইতে পারি নাই, কালকে একদম ক্লান্ত হয়ে গেছি, এখন আজকে বিছাচ্ছে আম্মু। এটা আমার পছন্দের চাদর, আমার পছন্দ হয়েছে এটা, কিন্তু মনে হচ্ছে আমি কি ঠকছি। না, কেন? যাই হোক, ঠকি আর জিতি, আর পছন্দের চাদরগুলো অনেক বড় বড় আছে। আমার বিছানা তো অনেক সুন্দর মানিয়েছে এটা। চাদরটা কিন্তু খুব সুন্দর লাগছে, আম্মুর বিছানা একদম ফুটে উঠছে। আম্মুর বিছানার জন্য আমার এই চাদরটাই ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে রং উঠবে এরপরে, অনেক সুন্দর লাগছে, রং ওঠা কোনো ব্যাপার না। কালকে রাতে আম্মুকে যে মেহেদি দিয়ে দিয়েছিলাম, ওটার এখান কালারটা অনেক সুন্দর আসছে আম্মু। আমি এখনো লাগানোর টাইমই পাই না, আমার এত কাজ। কালকে তিশা লাগাই দিয়েছে দেখে লাগাইতে পারছি না, আমার আজকে যে অবস্থা, আমার মনে মেহেন্দি আর আমার লাগানো হতো না। আম্মুর অবস্থা খারাপ একদম। হ্যাঁ, আমি ভাবছিলাম যে নোকটা একদম মানে ইয়ে করে দেবো, এই জন্য এই 3টা খালি রাখছি। এখন দেখি এই 3টা ভরে দিলে মানে ভালো হইতো, এটার মতো লাগতো। এই নোকটা বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, তো যাই হোক, মেহেন্দি আমি অল্প একটু দিছি, কিন্তু তিশা আজও দিতে পারে নাই, জানি না ও দিতে পারবে কিনা। এখানে অনেকগুলো নুডলস আমি প্যাকেট থেকে খুলে নিয়েছি। আমার এখানে চিংড়ি মাছও নিচ্ছে, এই তো সবগুলো একসাথে খুলে নিলে দিতে সুবিধা হয়। এই ক্যাপসিকামটা আজকে কয়েকদিন ধরে পড়েছিল ফ্রিজের কোনায়, এখন আমি ওটাই খুঁজি পাইছে, তো এটাও নিয়ে নিছে। ভালোই আছে, তো আজকে এটা দিয়ে লুডুস রান্না করব। এখন এখানে দিয়ে দিচ্ছি, এই তো আমার নুডলস গুলো এখন সিদ্ধ দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছি। আর এদিকে আবার এখানে কয়েকটা লম্বা স্টিক লুডুসও আছে, তো ওগুলো দিয়ে দেব। এই যে ওগুলো দিয়ে দিলাম। এটা লুডুসের জন্য ক্যাপসিকাম, টমেটো, আবার এখানে চিকেন কিউব নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা, আর এখানে এই যে চিংড়ি কেটে নিয়েছি, 3টা চিংড়ি কেটে নিয়েছি, পেঁয়াজ করে নিচ্ছি, আর এই ডিম ভাজা করে নিচ্ছি। আজকে মাংস ছাড়াই লুডুস রান্না করব, চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়ে। আর প্রতি ঈদে আমি একটু ইউনিক করে লুডুস রান্নার চেষ্টা করি, আর অনেকগুলো রান্না করি। আমার নুডলস গুলা সিদ্ধ করে নিয়েছে। আজকে কাচ্চি রান্না করব, তো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি মশলাও নিয়ে আসছি। তো আমি অবশ্য বাসায় এমনি সাধারণত রান্নালে মশলা দিয়ে রান্না করি না, কিন্তু আজকে মশলা দিয়ে রান্না করব, যেহেতু আজকে একটু স্পেশাল দিন। তো এখানে আমি চর্বি আর খাসির মাংস সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি।
তো মাংসটা তো ছোট ছোট করেই নিছি, বেশি বড় করি নাই। আর সাথে কয়েকটা চর্বিও নিছি, কারণ এরকম বিরিয়ানি কাচ্চি এগুলো রান্না করলে চর্বি থাকলে অনেক তেল তেলে হয়, খাবারটা অনেক মজা হয়। প্রথমে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আজকে অনেক মানে একটা ভেজাল হয়ে গেছে, মানে আমি লুডুস রান্না করছি আজকে, একটু স্পেশাল করে লুডুস রান্না করছি, কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি এটা দেখাইতে পারিনি আপনাদেরকে। কারণ তখন এত জোরে জোরে গান বাজতেছিল পাশের, মানে একটু দু একটা বিল্ডিং পরে প্রচুর জোরে জোরে গান বাজতেছিল, এই গানের জন্য কিছু শোনা যেতেছিল না। আর এই গান তো সহ দিলে জানেনি আমাদের কি অবস্থা হবে। এই জন্য দিতে পারি নাই। তবে আগে দেখাই দেই, আমি এখানে অর্ধেকটা এই যে বাটিটা তুলে রাখছি। তা এটার কারণ হচ্ছে কি জানেন, যখন বিকেল হয়ে যায় তখন লুডুসগুলা চাচা পোচা হয়ে যায়, কোনো কিছুই থাকে না, তখন একটা মেহমান আসলে দিতে পারি না। তো এই জন্য আমি আগে থেকে চটপটি লুডুস আলাদা করে এখানে বেড়ে নিয়েছি। এগুলো আমি রেখে দেব ফ্রিজে, আর যখন কোনো মেহমান বিকালে অথবা রাতে আসবে গরম করে দেব। আর এইদিকে আমি রান্না করে নিচ্ছি, অলরেডি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এটা কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে আর আমার হাতে বানানো চিকেন চিকেন কিউব দিয়ে আর ডিম দিয়ে রান্না করছি, আজকে কোনো মাংস দিইনি। এখন দিয়ে দিচ্ছি এখানে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে রাখছিলাম, তো ওইটাই দিয়ে দিলাম। অনেক ঝাঁজ। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে দই, দইটা তো দিতেই হবে। তো দইটা আমি আগে নামাই রাখতে ভুলে গেছি, এখন কিছুক্ষণ আগে নামাইছি, এখনো হয় নাই। তো যাই হোক, ভেঙে দিয়ে দেখি। এই দইটা অনেক আগের দই আমার, এখনো মানে ভালো আছে, আর এখনো দিতে পারতেছি। আসলে বেশি করে একবার নিয়ে আসলে অনেক দিন টিকে। এবার দিয়ে দিচ্ছি একটু বেশি করে লবণ, আর তারপর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো। বিরিয়ানি মশলাটা দিলে অত বেশি মশলা দিতে হয় না, কিন্তু তারপরেও আমার কাছে না দিলে মনে হয় যেন কিছুই দেই নেই। আর সামান্য করে একটু করে মরিচের গুঁড়া দিলাম, কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, তারপরে একটু করে মরিচের গুঁড়া দিচ্ছি। এই মশলাটাই ফার্স্ট ইউজ করছি, আর কখনো করি নাই। এর আগে আমি সব সময় মানে এই রাঁধুনি কোম্পানির মশলাগুলো ইউজ করছি। এই প্রথম আম্মু প্রাণ কোম্পানি নিয়ে আসছে, এখন জানি না এটা কেমন হয়, আজকে ব্যবহারের পরে বুঝতে পারবো। রাঁধুনিতে তো 2টা প্যাকেট থাকে, কিন্তু এখন দেখি এখানে একটা প্যাকেট, দেখি কি আছে ভিতরে। ও, এটার মধ্যে মানে গোটা মশলাগুলো মিশাই দিছে, আর রাঁধুনির মধ্যে গোটা মশলাগুলো আলাদা করে দেয়। কারণ রাঁধুনি ওটা কাচ্চি মশলা না, যে এই জন্য। হ্যাঁ, ওটা কাচ্চি মশলা না, ওটা হচ্ছে আবার বিরিয়ানি মশলা। তো আমি এখন একটা বাটিতে ঢেলে আগে দেখছি মানে কতটুকু পরিমাণ দেওয়া যায়। বেশি দেব না, এতটুকুই দেব, কারণ আমার বাচ্চারা অতিরিক্ত ফ্লেভার হলে খেতে পারে না, ভালো লাগে না নাকি ওদের কাছে। এখন দিয়ে দেব বেশ খানিকটা তেল। এখন হাতে মাখিয়ে নিচ্ছি। কাচ্চিটা যদি একটু সাদা সাদা না হয় তাহলে আমার ভালো লাগে না, একটু সাদা সাদা হলে ভালো লাগে খেতে, দেখতে সুন্দরও লাগে। আর যদি মশলা অতিরিক্ত লাল মশলাগুলো দিই তাহলে একদম কালারিং হয়ে যায়। মাখানোর পর খুব সুন্দর একটা গ্রান আসতেছে। তো এখন মাখিয়ে আমার রেস্ট করার টাইম নাই, মানে এটা যদি আমি রেস্টে রেখে দেই তাহলে অনেকটাই ভালো হবে, কিন্তু আমার রেস্ট নেওয়ার টাইম নাই, যেহেতু অনেক সময় কম, তা আমি এখন বসিয়ে দেব। আমরা কিন্তু এখানে কেওড়া আর গোলাপ জল ব্যবহার করিনি, কারণ ওই দুইটা আমরা খাই না।
হ্যাঁ, কেওড়া আর গোলাপ জল আমাদের একদম মানে গ্রানটা খুবই মানে বেশি কড়া কড়া লাগে, এই জন্য আমরা ওটা ব্যবহার করি না। তো এই তো মাখিয়ে নিয়েছি, মাখানোর পরে যে এরকম কালার হয়েছে। আর এখন বসিয়ে দেবো, বড় একটা পাতিলে বসাইছি যাতে একটু বেশি করে সুন্দর করে রান্না করতে পারি। মাংসটা সুন্দর কালার চলে আসছে, আর আরো সুন্দর কালার আনার জন্য আমু চিনি দিয়ে দিচ্ছে। বিরিয়ানিতে যদি একটু মিষ্টি ভাব না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। তো এখন এটা একদম কষানো হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেবো। আমার মেয়ে বলতেছে যে আলু তো পছন্দ করি, কিন্তু আমাদের অডিয়েন্সরা দেখলে তো আমাদেরকে বলবে আলু দিয়ে কিভাবে কাচ্চি খায়। আরে ভাই, আলু দিয়ে কাচ্চি খেতে যে মজা বিশ্বাস করবেন না, অনেক ভাল লাগে, অনেক। এই আলুটাই বেশি মজা লাগে। আলুটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, তা এখন চালটা দিয়ে দিচ্ছি। একটু চাল দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ চাল দিয়ে কষাবো। এখানে আমি 1 কেজি আরো 1 পা চাল দিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আম্মুর হাতের এই কাচ্চিটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে, একদম সিম্পলের মধ্যে অনেক মজার। দোকানের কাচ্চির থেকেও বেশি মজার হয়, কম মশলায়। আমার কাছে আমার নিজের হাতের এই বিরিয়ানিটা অনেক ভালো লাগে, কাচ্চি বিরিয়ানিটা অনেক ভালো লাগে। আমার বাচ্চারা তো মাংস কম হলেও বলে যে এভাবেই রান্না করো, মাংস কম হলেও চলবে, কিছু হবে না, তারপরও রান্না করো। আরও কিছুক্ষণ এভাবে কষাবো, তারপর পানি দিয়ে দেবো। এখানে আমি 5 কাপ চাল নিয়েছি, আর পানি দেব 9 কাপ। 10 কাপ দিব না, 10 কাপ দিলে একদম মানে গলে যাবে, তাই 9 কাপ পানি দেব। এই তো কাচ্চি বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে, একদমই ঝরঝরা হয়েছে। এই তো একদম ঝরঝরা, আর সব কিছু একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তো এখন সবাইকে খেতে দিয়ে দেব। গোটা গোটা রাখছি, মানে আজকে আর মিক্স করি নাই, সবাই যে যেটা খেতে মন চায় নিয়ে নিয়ে করতে করতে এতটাই অস্থির হয়ে গেছি যে কোনো কিছুই মনে নাই কি বলবো। আজকে ঈদের জন্য কাচ্চি বিরিয়ানি। এখন রাতের 10টা-11টা বাজে। আজকে সারাদিন এত দৌড়াদৌড়ি করছি যে মানে ভিডিও করার সময়ই পাইনি। তাই আম্মু আমার ড্রেসটা পরছে, আর অনেক সুন্দর লাগছে আম্মুকে দেখতে। হ্যাঁ, আমার ড্রেসটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, আর আমার কাছে ভালো লাগতেছে, আর অনেকটা আরামদায়ক। আর এই হাতটা আমার কাছে এত ভালো লাগছে যে হাতটা কত সুন্দর হয়েছে। আর তিশা আমার মেহেন্দি দেয় দিছে, দেখেন কত সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি কিন্তু এত সুন্দর করে মেহেন্দি কখনো দিতে পারি নাই। তো ও আমাকে মেহেন্দি দেয় দেয়, তো নিজেরটা দিতে পারে নাই, ভুলে গেছে। দেখেন ও নিজে মেহেন্দি দেয় না, এটা আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমি বলছি কয়েকবার দেওয়ার জন্য, তারপরেও দেয় নাই। তো এই তো আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। তা আমার কাছে খুবই ভালো লাগছে, আর কালারটা অনেক ভালো লাগছে। আমি ড্রেস পরে ঘুরে ঘুরে আসি, আবার খুলেও ফেলছি, আমার মনে ছিল না ভিডিও করার কথা। আর ওর ড্রেসটা অনেক ভারী ছিল, তো এই জন্য ও মানে কমফোর্টেবল বোধ করছিল না, তাই খুলে ফেলছে, অনেকটাই ভারী ছিল। তো যাই হোক, এই তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। অনেক টায়ার্ড হয়ে গেছি, আর বেশি সময় আর দিতে পারবো না। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।